আজ রান্না করতে যাচ্ছি খুবই কম মশলাতে একটি মাছের ঝোল, খুবই পাতলা মাছের ঝোল। রান্না করতে যাচ্ছি বেগুন দিয়ে কাজলি মাছের একদম পাতলা ঝোল। এখানে 250 গ্রাম কাজলি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে মাখিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো, পরিষ্কার হয়ে যায় একদম। কাজলি মাছ কিন্তু একদম নরম মাছ, তাই রান্না হতে কিন্তু খুব একটা সময় নেয় না। এবার হলুদ আর লবণ দিয়ে এই কাজলি মাছ ধুয়ে রাখা কাজলি মাছগুলো ভালো করে মেখে নেব। এই যে আমি বললাম কাজলি মাছ খুব নরম মাছ, তাই এই কাজলি মাছ কিন্তু ভেজেও রান্না করতে পারি, এবার কাঁচাও কিন্তু রান্না করা যায়। আজ আমি দুভাবেই করছি, দুভাবেই দেখাবো তোমাদেরকে। মাছ ভালো করে হলুদ আর লবণ দিয়ে এখানে মাখা হয়ে গেছে। রান্নাটি করবো আজ আমি সর্ষের তেলে, তবে সর্ষের তেলেই করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা কিন্তু সাদা তেলেও করতে পারো। 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে প্রথমে গরম করে নেব। তেল কিন্তু খুব ভালোভাবে গরম না হলে কিন্তু মাছ দিতেই কিন্তু কাজলি মাছ বললাম খুব নরম মাছ, একদম ভেঙে যাবে কিন্তু। তাই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ লবণ দেখে মেখে রাখা কাজলি মাছ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে পিছু নিচে লেগে না যায়। এবার মিডিয়াম টু হাই হিটেই রেখে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট 2 পিট কিন্তু ভেজে নেব। আমি এখানে একটু কড়া করেই কিন্তু ভেজে নিচ্ছি। 1 পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও ভেজে নিচ্ছি। একটি কথা, কাজলি মাছ নরম মাছ বলেছি, একসাথে কিন্তু অনেকগুলো মাছ ভাজবো না, তবে কিন্তু মাছগুলো কিন্তু ভেঙে যাবে, তাই ব্যাচেই কিন্তু মাছগুলো ভাজতে হবে। মাছ ভাজবার সময় কোনো তাড়াহুড়া না করে কিন্তু অল্প অল্প করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ব্যাচ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখে দিচ্ছি, আর একইভাবে কিন্তু সবগুলো হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ এখানে ভাজা হয়ে গেছে, আর কিন্তু 3টে মাছ আমি রেখে দিয়েছি এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা। দেখতেই পারছো মাছগুলো কিন্তু আমি একটু কড়া করেই ভেজেছি, আর এখানে 3টে মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা আমি রেখে দিয়েছি, যেটা আমি ঝোলে দিয়ে দেবো ডাইরেক্ট। এতে করে কিন্তু তেলও বেঁচে যায়, অনেকটা কম তেল লাগে এই মাছের ঝোল রান্না করতে। এদিকে একটা বেগুন আমি লম্বা লম্বা করে ভেবে কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো। আমি এখানে শুধু বেগুন দিয়ে আজকে এই মাছের ঝোল করছি, তোমরা চাইলে কিন্তু আলু এতে অ্যাড করতে পারো। আর মাছ ভাজার তেলে আর কোনো কিন্তু তেল অ্যাড করতে হচ্ছে না, কারণ কাজলি মাছ ভাজাতে খুব একটা কিন্তু তেল চাই না। এবার কেটে রাখা বেগুনগুলো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের আজ কিন্তু লো হিটে ভাজছি না, মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি, জাস্ট লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। পুরোপুরি কুক হতে হবে তা নয়, কিন্তু জাস্ট রঙের জন্য এখানে ভাজা হচ্ছে। তাতে কিন্তু সুন্দর টেক্সচারও এসে যায় বেগুনের গায়ে। একটু লালচে লালচে করে বেগুনগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রেই ভেজে রাখা বেগুনগুলো তুলে রাখছি আমি এখানে। মাছ আর বেগুন দুটোই ভাজা হয়ে গেছে। এবার চলো আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি, খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে, কিন্তু কিছুই নয়, শুধু হলুদ আর লবণ দিয়ে। স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে জলের সাথে মিশিয়ে গুলে রাখছি এখানে। কড়াতে আর কোনো তেল বেঁচে নেই, তাই 1 টেবিল চামচ সর্ষে তেল আরও অ্যাড করছি। ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ডাইরেক্ট কিন্তু এখানে হলুদ আর লবণ দিলে অনেক সময় মশলা পুড়ে যায়, তার জন্য কিন্তু জলে গুলিয়ে রাখা। 30 to 40 সেকেন্ডের মতো এই কালো জিরার কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হলে সেই গুলে রাখা হলুদ লবণের জল দিয়ে দিচ্ছি এখানে। আর দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাস জল, কারণ এই কাজলি মাছের ঝোল কিন্তু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। এবার হাই হিটে কিন্তু ঝোল ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠলে এবার এতে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আর লবণটাও দেখে নেবে, লবণের দরকার হলে এই মোমেন্টেই দিয়ে দিও। আর সেই যে কাঁচা মাছ রেখে দিয়েছিলাম হলুদ লবণ মাখে, সেটা কিন্তু এই সময় দিয়ে দিচ্ছি। শুধু কাঁচা মাছ এরকম রান্না করলে কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নেবে, নয়তো কিন্তু 2-3 মিনিট ফুটাবার পরে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। তবে কাঁচা মাছ দিলে জাস্ট দেখে নেবে ভালো করে যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছের সাইজের উপরে ডিপেন্ড করে কতটা সময় লাগবে, তাই ওটা চেক করে নেবে সেদ্ধ হয়েছে কিনা ভালো করে। এইবার ঝোল থেকে একটি ফোড়নের লঙ্কা যে দিয়েছিলাম সেখান থেকে একটু তুলে নিয়ে কিন্তু চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে ঝোলের সাথেই আবার মিশিয়ে দেব। এতে করে ঝালটাও যেমন বেরোবে, আর সেদ্ধ লঙ্কার গন্ধ যেটা সেটাও কিন্তু খুব সুন্দর এই ঝোলের সাথে মিশে যায়। এবার মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব।
তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার 2 টেবিল চামচের মতো কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দেব। এই শীতের দিনে গরম গরম ভাত এই পাতলা কাজলি মাছের ঝোল ধনেপাতা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত। তাই ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।